আজকে আমরা আলোচনা করব পঞ্চতত্ত্বের এক তত্ত্ব ও চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব শ্রী গদাধর মহাপ্রভুকে নিয়ে। গদাধর মহাপ্রভুর জীবনী জানার আগে জেনে নেওয়া যাক ইনি পূর্বজন্মে কে ছিলেন এবং এ কলিযুগে কেন অবতার করলেন। এই গদাধর পণ্ডিত স্বয়ং পূর্বজন্মে রাধারানী ছিলেন, তাহলে কলিযুগে শ্রীমতী রাধারানী কেন পুরুষ রূপে এলেন? দ্বাপর যুগে রাসলীলা করার জন্য শ্রীমতী রাধারানী বর্ষনা থেকে নন্দগাঁওয়ে সকাল সকাল এসে নন্দ মহারাজের বাড়িতে রান্না করে শ্রীকৃষ্ণ ও বলরামের সেবা করিয়ে রাখাল বালকরা এলে শ্রীকৃষ্ণ বলরাম তাদের সঙ্গে গোচরাতে যেতে। যাওয়ার সময় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ অপলক চেয়ে দেখ এবং মনে মনে ভাবতে, আমি যদি পুরুষ হতাম, আমি যদি শ্রীকৃষ্ণের সখা হতাম, তাহলে কতই না আনন্দ পেতাম এবং শ্রীকৃষ্ণের সঙ্গ সবসময় উপভোগ করতাম। কখন যে ভগবানের সখা হয়ে আস। আর এই বলে তিনি বারবার কান্না করতেন। পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণ রাধারানীর মনের ভাব বুঝতে পেরে আশ্বস্ত করে রাধারানীকে বলেছিলেন, এ যুগে তো হবে না, আগামী যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ আমি তোমার ভাব নিয়ে স্বয়ং আমার রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করব। তখন তুমি আমার লীলা সহচর হয়ে গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হবে আর ওই শৈশব থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গী হয়ে থাকবে। আবার কেউ কেউ বলেন রাধারানীর শ্বশুরবাড়ির পাশ দিয়ে গোপ বালকদের সঙ্গে শ্রীকৃষ্ণ বলরাম গোচারণে যাওয়ার সময় রাধারানী শ্রীকৃষ্ণের দিকে অপলক তাকাত আর এই মনের বাসনাগুলি মনে মনে ভাবতে। এটি ছিল একটি মত। শ্রী গদাধর পঞ্চতত্ত্বের শক্তিতত্ত্ব। তার মধ্যে রাধারানীর যেমন শক্তি আছে, তেমনি অষ্টসখীর প্রথম সখী ললিতারও শক্তি রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবীরও প্রভাব পরিলক্ষিত হয়। এক কথায় গদাধর হলে আদিপ্রভুর শক্তির অবতার। এখন আমরা জেনে নেব গদাধর প্রভুর জন্ম পরিচয়। গদাধর প্রভু নরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল মাধব মিশ্র, মাতা ছিলেন শ্রীমতী রত্নাবতী দেবী আর তার আবির্ভাব বাংলার 1409 শতক, ইংরাজি 1487 খ্রিস্টাব্দ বৈশাখী অমাবস্যা তিথিতে। এই মাধব মিশ্রের দুজন পুত্র ছিলেন, একজন বাণীনাথ এবং আরেকজন স্বয়ং গদাধর পণ্ডিত। কেউ বলেন নবদ্বীপের চাপাহাটিতে তার জন্ম, আবার কেউ বলেন বাংলাদেশের চট্টগ্রামে তার জন্ম, বেলেটি নামক গ্রামে। যেখানে জন্ম হোক না কেন, বাল্য বয়স থেকে গদাধর প্রভু নবদ্বীপে ছিলেন। তিনি বাল্যকালে শান্তশিষ্ট ভদ্র প্রকৃতির ছিলেন। বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ পরিলক্ষিত হয়। গদাধরের বাড়ি আর নিমাইয়ের বাড়ি একই পাড়ার কাছাকাছি ছিল। শিশুলীলার সময় নিমাই গদাধরকে সঙ্গে কখনো নিজের বাড়িতে বা কখনো নিজের বাড়ির কাছাকাছি জায়গা, আবার কখনো গদাধরের বাড়িতে বা গদাধরের বাড়ির কাছাকাছি জায়গা নানা ধরনের খেলা করে যেতে। নবদ্বীপের চাপাহাটিতে তখন সেখানে প্রচুর চাপা গাছ ছিল, সুতরাং সেখানে চাপা ফুলও ফুটে থাকত। নিমাই গদাধর একে অপরের মিত্র। নিমাই যেমন চঞ্চল ছিলেন, ঠিক সেই রকম গদাধর শান্ত, একেবারে বিপরীত চরিত্র। স্বভাব বিপরীত হলেও তাদের মধ্যে মনের ভাব ছিল খুব। সেই ছোটবেলা থেকে বিদ্যানগরের গঙ্গাধরের টুলে উভয়েই একসাথে পড়াশোনা করতে। গঙ্গাদাসের টুলে যাওয়ার সময় বা আসার পথে নিমাই গদাধরকে নানান শাস্ত্র বিষয়ে নানান প্রশ্ন করতেন। উত্তরে গদাধর সঠিক উত্তর বললেও নিমাইয়ের উত্তরিত হলো না বলে পরের দিন আবার এই প্রশ্ন জিজ্ঞাসা করে বিবৃত করতেন বন্ধু গদাধরকে এবং এই বিষয়ে খুব হাসাহাসি করতেন তিনি। টুল থেকে ফেরার সময় নানা খেলাধুলা করে যে যার বাড়িতে যেতে। ছোটবেলা থেকে গদাধর নানা ধরনের শাস্ত্র পড়ে মস্ত বড় পণ্ডিত হয়ে উঠে। ভগবতের নানা শ্লোক কণ্ঠস্থ ছিল। গদাধরের ছোটবেলা থেকে সাধু বৈষ্ণবদের প্রতি টান ছিল। গদাধর ছোটবেলায় ঈশ্বরপুরী নবদ্বীপে এসেছিলেন। তখন তিনি ঈশ্বরপুরীকে দেখে তার সেবার জন্য উদ্গৃত ছিলেন। এই ঈশ্বরপুরীর অনেক সেবা করছিলেন তিনি। সেই সময় ঈশ্বরপুরী গদাধরের হাতে সেবা পেয়ে তার প্রতি ভীষণ প্রভাবিত হন এবং আকৃষ্ট হয়ে ঈশ্বরপুরী বলে, এই ছোট্ট বালক ঈশ্বর সেবা কৃষ্ণ সেবার প্রতি তার টান অনুরাগ জুড়ে সে একদিন মস্ত বড় পণ্ডিত হবে। ঈশ্বরপুরী যতদিন নবদ্বীপে ছিলেন ততদিন তিনি নিজ হাতে লিখা গ্রন্থ কৃষ্ণলীলা অমৃত কথা গদাধরকে পড়ে শোনাতেন আর গদাধর খুব মনোযোগ দিয়ে শুনতেন। তিনি তখন এই কথাগুলি শোনার সময় তার চোখে অশ্রু ঝরে পড়ত বাচ্চাদের মতো। এটা দেখে সেখানে উপস্থিত সকল সাধু ও বৈষ্ণবগণ তাকে দৈন্য দৈন্য করতে। গদাধর নিমাইয়ের বর হতে লাগলেন। নিমাই থেকে গদাধর ছিলেন 1 বছরের ছোট। এরপর মহাপ্রভুর পিতা পরলোক গমন করলেন। পিণ্ডদানের জন্য মহাপ্রভু গয়ায় যান। এখান থেকে ফিরে এসে প্রভুর মুখে বিষ্ণু প্রদত্তের কথা শ্রবণ করে গদাধর প্রভু দুঃখে দুঃখে কাঁদছে।
এটা দেখে মহাপ্রভু গদাধরকে বললে, তোমার জীবন সার্থক। তুমি ছোটবেলা থেকেই কৃষ্ণ ভজন করছো, আমার একটা সময় ব্যর্থ হয়ে গেল। তখন থেকে মহাপ্রভুর মধ্যে অষ্টসিদ্ধির ভাব ফুটে উঠেছিল। এইরূপ মহাপ্রভুর কৃষ্ণ ভক্তি দেখে গদাধর আকৃষ্ট হয় এবং তার সাথে থাকতে শুরু করেন। আর মহাপ্রভুর নানান কাজ করে দিতে, যেমন মহাপ্রভুর জন্য তাম্বুল এনে দেওয়া, জল এনে দেওয়া, বিছানা পেতে দেওয়া, বিছানায় যাওয়ার আগে মহাপ্রভুর শরীর মালিশ করে দেওয়া, চন্দন বেটে মহাপ্রভুকে চন্দন লাগিয়ে দেওয়া, এগুলি ছিল তার নিত্যদিনের কাজ। এইরকম চলছিল। একদিন গদাধর তাম্বুল নিয়ে মহাপ্রভুর বাড়িতে এলেন। তারপর মহাপ্রভু গদাধরকে দেখা মাত্র জিজ্ঞাসা করলেন, এই যে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ কোথায় আছে, যিনি পীতবর্ণ ধারণ করে আছে? প্রভুর মনে কৃষ্ণের প্রতি ব্যাকুলতা দেখে গদাধর বুঝতে পারলেন না কি বলবে। তিনি কিছু বুঝতে না পেরে মহাপ্রভুকে বললেন, শ্রীকৃষ্ণ তো আপনার হৃদয়ে বিরাজমান। একথা শুনে মহাপ্রভু নিজের নখ দিয়ে নিজের বুক বিচ্ছিন্ন করতে লাগলেন। এই দৃশ্য দেখে গদাধর তৎক্ষণাৎ মহাপ্রভুর হাত ধরে এবং বলেন, শ্রীকৃষ্ণ বাইরে গেছেন, এখনই আসবেন। সচিমাতা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে গদাধরকে বলে, হে গদাধর, তুমি সর্বদা নিমাইয়ের সঙ্গে থাকো, নিমাইকে কখনো একা ছেড়ে যেও না। এরপর থেকে ছায়ার মতো অনুগত হয়ে গদাধর সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। বিদ্যানগরের টুলে নিমাই গদাধরের সঙ্গে আরো কিছু বন্ধুরা পড়াশোনা করতেন। তাদের মধ্যে অন্যতম হলেন মুকুন্দ। এই মুকুন্দ নিমাইকে নানা শাস্ত্রপাঠ করে শোনাতে। এই কীর্তনগুলি শুনে নিমাই খুবই আনন্দ পেতেন। একদিন মুকুন্দ গদাধরকে বললে, নবদ্বীপে এক মহান সাধক বাস করেন, দেখতে যাবেন সেই বৈষ্ণবকে, এক অদ্ভুত দৃশ্য তোমাকে দেখাবো। মুকুন্দের কথা শুনে গদাধর আনন্দিত হলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, চলো, আমি সেই বৈষ্ণবকে দেখতে চাই। মুকুন্দ সঙ্গে সঙ্গে বিদ্যাপতির বাড়িতে উপস্থিত হন। গদাধর বিদ্যানিধিকে নমস্কার করলেন। তখন হাসি মুখে বিদ্যানিধি তাদের বসার ব্যবস্থা করলেন। বিদ্যানিধি মুকুন্দের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এর নাম কি, কোথায় থাকে? বিষ্ণু ভক্তি, তেজময়ী শরীর, আকৃতি প্রকৃতি খুবই সুন্দর। মুকুন্দ বললেন, এর নাম গদাধর। শিশুকাল থেকে সংসারের প্রতি বিরক্ত, মহাভাগ্যবান মাধব মিশ্রের পুত্র, সকল বৈষ্ণবের অত্যন্ত স্নেহের ভাজন, ভক্তিমান, ভক্তরসে দিনরাত অতিবাহিত করেন এবং ভক্তের সঙ্গে সবসময় তিনি থাকে। শুনে বিদ্যানিধি অত্যন্ত আনন্দিত হলেন। অন্যত্র বিদ্যানিধি এক রাজপুত্রের মতো বসে আছে। কাঠের চারপাশে 4টি কুলবালি সুন্দরভাবে সাজানো আছে। ছাদের দেওয়ালে 5-7টি জার বাতি, দামি পাত্রে পান সাজানো রয়েছে। পাশে দুদিকে 2টি পিকদান আছে। বিদ্যানিধির ঠোঁট দুটি পান খেয়ে খেয়ে রাঙ্গা হয়ে রয়েছে। ময়ূর পাকার মতো চামড় দিয়ে দুজন দুদিক থেকে বাতাস করছে বিদ্যানিধিকে। কপালে চন্দনের তিলক, চুলে সুগন্ধি আমলা তেল মাখানো, শরীরে বেশ দামি পোশাক। এক কথায় রাজা রাজা ভাব রয়েছে। যে দেখবে সে তাকে রাজপুত্র মনে করবে। উনার সামনে এক বিচিত্র রকমের দুলনা ঝুলানো রয়েছে। এইসব দৃশ্য দেখে গদাধরের চোখে অশ্রু উৎপন্ন হলো এবং মনে মনে বললেন, হে বন্ধু, কেন আমাকে এখানে নিয়ে এলে? বুঝতে পারছি না। ভক্তিভাব হয়তো আছেই না, কিন্তু বুক বিলাস পুরোদমে রয়েছে। এর আগে তো বৈষ্ণব বলা যাবে না, এটা তো বৈষ্ণবের লক্ষণ নয়। আমার যতটুকু ভক্তি ছিল এর প্রভাবে সেটাও চলে যাবে। মুকুন্দ গদাধরের মনের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলে, গদাধরকে যে জন্য নিয়ে এলাম হলো তার ঠিক বিপরীত। আর এটা হলে গদাধরের তো বৈষ্ণব অপরাধ হবে। তাই তিনি নিজের মতে কৃষ্ণলীলা শ্লোক গান করতে লাগলেন। শ্লোক গান শোনা মাত্র বিদ্যানিকেতন আনন্দে ক্রন্দন করতে লাগলেন। সঙ্গে সঙ্গে তার মধ্যে অষ্টসিদ্ধির ভাব ফুটে উঠল। আর মুকুন্দকে বলতে লাগলেন, বলো বলো বলো, আরো বলো, বলে গর্জন করতে লাগলেন এবং মাটিতে গড়াগড়ি করতে লাগলেন। তার মধ্যে যত রাজা রাজা ভাব ছিল সেটা নিমিষে দূর হয়ে গেল। ধুলায় গড়াগড়ি করতে করতে হে কৃষ্ণ বলে কান্না করতে লাগলে। এই ভাবের বিকার দেহ 10-12 জন ধরে রাখতে পারল না। কিছুক্ষণ পর হাসতে হাসতে আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন এবং দেহে বিন্দুমাত্র অলংকার পোশাক নেই বিদ্যানিধি। এইরকম দৃশ্য দেখে গদাধর অত্যন্ত অবাক হলেন এবং মনে মনে চিন্তা করলেন, এইরকম কৃষ্ণপ্রেমিক পুরুষকে দেখে আমি অবজ্ঞা করেছি। কি অশুভ মুহূর্ত, আমি সাধু দর্শনে আসলাম। মুকুন্দকে জড়িয়ে ধরে গদাধর বললেন, তুমি আমার বন্ধুর মতো কাজ করলে, আজ আমাকে এখানে ভক্তিমান নিধির কাজ দর্শন করালে, কিন্তু আমার অপরাধ হয়ে গেল।
আমি আগে তাকে কি না ভেবেছিলাম, তাই উনার কাছে মন্ত্র নেব সংকল্প করেছি। শিষ্য হলে নিশ্চয়ই আমার সকল অপরাধ ক্ষমা করবে। কুন্দ বিদ্যানিধিকে বললেন, আপনার বিস্ময়ী ব্যবহার দেখে গদাধরের মনে আপনার প্রতি অভক্তি জন্মেছিল, আর এই অভক্তির ক্ষমাস্বরূপ গদাধর আপনার কাছে দীক্ষা নেবে বলে সংকল্প করেছে। একথা শুনে বিদ্যানিধি খুবই আনন্দিত হলেন এবং বললেন, বিধাতা আমাকে এত বড় রত্ন দিলেন, অনেক জন্মের ভাগ্যের ফল হিসাবে এমন শিষ্য মিলে। মুকুন্দ গদাধর বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে গদাধর মহাপ্রভুকে সমস্ত কথা বললেন এবং মহাপ্রভুর কাছে আজ্ঞা চাইলেন বিদ্যানিধির কাছ থেকে মন্ত্র গ্রহণের জন্য, কারণ তার বিস্ময় ব্যবহার দেখে আমার তার প্রতি অবজ্ঞা ভাব এসেছিল, তাই উনার শিষ্য হতে চাই। শিষ্য হলে গুরুদেব আমার অবশ্যই সব অপরাধ ক্ষমা করবে। একথা শুনে মহাপ্রভু বললেন, শীঘ্রই করো, শীঘ্রই করো। মহাপ্রভুর আজ্ঞা অনুযায়ী গদাধর দীক্ষা নিলে। এই ঘটনার বেশ কিছুদিন পর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে যান। গদাধর ও মহাপ্রভুর সঙ্গে নীলাচলে যান। নীলাচলে কিছুদিন থাকার পর গদাধর যখন নিশ্চিত হয়ে গেলেন যে মহাপ্রভু নীলাচল ছেড়ে কোথাও যাবেন না, তখন তিনি মহাপ্রভুর কাছে থাকার জন্য পুরীতে সন্ন্যাস নিয়ে নিলেন। এই ক্ষেত্রে সন্ন্যাস মানে হলো যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন নীলাচলের বাইরে কোথাও যাবেন না। মহাপ্রভু জামেশ্বর মহাদেবের মন্দিরের পিছনে গদাধরে থাকার ব্যবস্থা করেন, আর সেই বাগানে মহাপ্রভু প্রতিদিন ভগবত শুনতে যেতেন গদাধরের কাছে। কখনো নরেন্দ্র সরোবরের তটে বসে ভগবত শুনতেন, আবার কখনো বা সে বাগানে যেতেন ভগবত শুনতে। এইরকম একদিন গদাধর ভগবত পড়ে শোনাচ্ছিলেন। শুনতে শুনতে একদিন শ্লোক শোনান। সেই শ্লোক শুনে মহাপ্রভু গদাধরকে বলতে লাগলেন, হে গদাধর, আমার প্রাণনাথ কোথায়? বলতে বলতে সেখানে বালি খুঁড়তে থাকেন। খুঁড়তে খুঁড়তে শ্রীকৃষ্ণের মুকুট দেখতে পান আর গদাধরকে বলেন, হে গদাধর, আমি একটা অমূল্য জিনিস পেয়েছি, তুমি এটা নেবে। গদাধর ভগবত পড়া বন্ধ করে মহাপ্রভুর কাছে এসে বললেন, প্রভু, আপনি আমাকে যা দেবেন তা আমি মাথায় করে রাখবো। তারপর মহাপ্রভু বালি খুঁড়তে খুঁড়তে শ্রীকৃষ্ণের সেই বিগ্রহ বের করেন। শ্রীকৃষ্ণের বিগ্রহের সঙ্গে ললিতা ও রাধারানীর বিগ্রহ ছিল। মহাপ্রভু এই বিগ্রহটির নাম রাখেন গোপীনাথ। বিগ্রহটিকে গদাধর সঙ্গে সঙ্গে বাগানে রাখে, তাই এর নাম হয় টুটা গদাধর। উড়িষ্যা ভাষায় গদাধরকে টুটা বলা হয়। টুটা গোপীনাথকে গদাধরের হাতে দিয়ে বললেন, প্রভু, আজ থেকে তুমি এর সেবা করো। মহাপ্রভুর কথা অনুযায়ী গদাধর টুটা গদাধরের সেবা শুরু করেন ঠিকই, কিন্তু নিষ্ঠা ছিল গৌরের চরণে। এবার নিত্যানন্দ প্রভু দূর দেশ থেকে চাল আর গোপীনাথের সেবার জন্য রঙিন বস্ত্র নিয়ে এলেন। গদাধরকে বললেন, গদাধর, তুমি এই রঙিন বস্ত্রগুলি গোপীনাথকে পরিয়ে দাও, আর এই বৈকুণ্ঠের চাল দিয়ে গোপীনাথের সেবার জন্য ভোগ রান্না করো। গদাধর খুব ভালো রান্না করতে পারতেন। গদাধর গোপীনাথকে রঙিন বস্ত্র পরিয়ে দিলেন আর সেই বৈকুণ্ঠের চাল দিয়ে ভোগ রান্না করেন এবং বাগানের দিব্য শাক পাতা দিয়ে ব্যঞ্জন তৈরি করেন। গোপীনাথের ভোগ লাগান। গোপীনাথের সেবা শেষ হয়ে গেলে গদাধর নিত্যানন্দ প্রভু সেই প্রসাদ গ্রহণ করে। এই ঘটনার কিছুদিন পর মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গদাধরও মহাপ্রভুর পিছনে পিছনে যাত্রা শুরু করে। মহাপ্রভুর অনেক নিষেধ দেওয়া সত্ত্বেও গদাধর তাতে কর্ণপাত না করে কটাকের মহানন্দ নদী পর্যন্ত যায়। মহাপ্রভু গদাধরকে বললেন, আরে গদাধর, তুমি তো খুব পাগল, তুমি ক্ষেত্র সন্ন্যাসের নিয়ম ভেঙে দিলে, তোমার তো খুব পাপ হবে, তুমি বুঝতে পারছো না। কথা না রাখার জন্য গদাধর বললেন, হে প্রভু, কোটি কোটি ভগবানের সেবা আপনার সঙ্গে থাকলেই হবে। যেখানে আপনি সেখানে নীলাচল, সেখানে বৃন্দাবন, সেখানেই নবদ্বীপ ধাম। আমি কিছুতেই আপনার সঙ্গ ত্যাগ করব না প্রভু। গদাধরের কথা শুনে বাইরে বাইরে আনন্দিত হলে, কারণ গদাধর নিয়ম ভঙ্গ করলে। এখানে নিষেধ দেওয়া সত্ত্বেও গদাধর যখন কথা শুনলেন, তখন মহাপ্রভু কঠোরতা প্রকাশ করে গদাধরকে বললেন, তুমি খুব স্বার্থপর, তুমি নিজের সুখ চাও, তুমি আর কিছু চাও না, তুমি নিজের সুখ চাও না, আমার সুখ চাও। যদি তুমি আমার সুখ চাও তাহলে এখানেই আমার সঙ্গ ত্যাগ করে নীলাচলে চলে যাও, ফিরে গিয়ে গোপীনাথের সেবায় নিজেকে নিয়োগ করো। একথা শোনার পর গদাধর বিরহে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন আর মহাপ্রভু নৌকাতে চেপে মহানদী পার হয়ে তিনি চলে যান বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে যাওয়ার পথে মহাপ্রভুর সঙ্গে
কিছু পথ এগিয়ে যাওয়ার জন্য সর্বভৌম চট্টোপাধ্যায়, পিনাদ আচার্য সহ আরও অনেক এগিয়ে গিয়েছিলেন। তখন তারা গদাধর প্রভুকে জগন্নাথপুরীতে নিয়ে আসে এবং বললেন, প্রভু আপনি এত দুঃখিত হবেন না। আপনি যেমন গৌরের বিরহে কষ্ট পাচ্ছেন, তেমনি মহাপ্রভুও আপনার বিরহে কষ্ট পাচ্ছে। মহাপ্রভু চাইলেন না যে তার ভক্ত নিয়ম ভঙ্গ করুক আর নিয়ম লঙ্ঘনের পাপ তার হোক, তাই তিনি আপনাকে নিয়ে যেতে চাননি। এরপর তিনি মহাপ্রভুর বিরহে গোপীনাথের সেবা করতে থাকেন। গোপীনাথের সেবার সময় গোপীনাথের বিগ্রহের মাঝে তিনি মহাপ্রভুকে দেখতে পান। এইভাবে গোপীনাথের সেবা করতে করতে গদাধরের দিন কাটছিল। এরপর মহাপ্রভু বৃন্দাবনের যাত্রা শেষ করে ফিরে এলেন নীলাচলে। ফিরে এসে তিনি নীলাচল ছেড়ে কোথাও যাননি। মহাপ্রভুর বিলীনের 1 বছরের মধ্যে গদাধরও মহাপ্রভুর বিরহের দুঃখে এত অসুস্থ হয়ে পড়েন যে দাঁড়িয়ে থেকে গোপীনাথের সেবা করতে পারছিলেন না, মালা পরাতে পারছিলেন না, শৃঙ্গার করাতে পারছিলেন না, চন্দন লাগাতে পারছিলেন না। এরকম অচল অবস্থাতেও কোনো রকমে গোপীনাথের সেবা করতেন আর ভগবত পড়ে শোনাতেন গোপীনাথকে। এর মধ্যে তার সঙ্গে বর্ধমানের জাজিদ গ্রামের শ্রীবাস আচার্য দেখা করতে আসতে গদাধর প্রভু কান্না করতে আর তার গোপীনাথকে বলতে, আমি আপনার সেবার জন্য জীবিত আছি, নইলে গৌরের বিরহে কবে দেহত্যাগ করতাম। প্রভু আমি আর পারছি না আপনার সেবা করতে, শৃঙ্গার করাতে, মালা পরাতে, চন্দন লাগাতে। এভাবে বলতে বলতে সেখানে গদাধর কিভাবে রাত্রে ঘুমিয়ে পড়লেন। আর ওই রাতে গোপীনাথ গদাধরের স্বপ্নে এলেন। এসে বললেন, গদাধর আমি দাঁড়িয়ে আছি, তাই তুমি আমার সেবা করতে পারছো না। তাই তো এই নাও আমি বসে পড়লাম, আর তোমার কোনো কষ্ট হবে না। এরকম স্বপ্ন দেখার পর গদাধর ঘুম থেকে জেগে তাড়াতাড়ি স্নান সেরে গোপীনাথ গোপীনাথ বলে চিৎকার করতে করতে মন্দিরের দিকে ছুটে গেলেন। গিয়ে দেখলেন সত্যি গোপীনাথ বসে আছে। তারপর গোপীনাথের সেবা করতে তার আর কোনো অসুবিধা হতো না। এরকম সেবা করতে করতে গোপীনাথের সেবা করার মতো সেবক পেয়ে তিনি গোপীনাথের বিগ্রহে বিলীন হয়ে গেলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।